আমার খাজা বাবায় দোলে রে আমার খাজা বাবায় দোলে রে খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে জন্ম নিয়া দুনিয়াতে এলো রে হ্যাঁ দুবার কারণের 3 বছর তোমার খুশি তোমার বাবা লাগো না খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে পিতা খাজার গিয়াসুদ্দিন ওরে গর্ভে রাখলো মা দুঃখিনী উম্মুল ওয়ারা পিতা খাজা গিয়াসুদ্দিন ওরে গর্ভে রাখলো মা দুঃখিনী উম্মুল ওয়ারা ডাক নাম তার মাহিনুর হয় ডাক নাম তার মাহিনুর হয় বাংলায় চাঁদের আলো রে খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে শত 37 হিজরিতে ওরে শুভ আগমন করলো খাজা মাটির ধরাতে 537 হিজরিতে মাটির ধুলাতে রজব চাঁদের 14 তারিখে রজব চাঁদের 14 তারিখে 12 সোমবার ছিল রে সেদিন 12 সোমবার ছিল রে খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে সাত বছর বয়স যখন হয় 7 বছর বয়স হয়ে যখন ওরে তখন থেকে নামাজ রোজা বাবা করে ঠিক মতন 7 বছর বয়স হয়ে যখন ঠিক মতো 15 বছরের কালে 15 বছরের কালে পিতা তাহার মরে রে পিতা গেল মরে রে খাজা বাবা দুনিয়াতে এলো রে খাজা বাবা দুনিয়াতে এলো রে খাজা বাবা দুনিয়াতে এলো রে কিছুদিন পর মরে গেল মা 7 বছর
খাজা বাবার আর কেহ রইল না। কিছুদিন পর মরে গেল ওরে আপন বলতে খাজা বাবার আর কেহ রইল না। পিতা মাতা হারা খাজা, পিতা মাতা হারা খাজা চির এতিম হইল রে বাবা, চির এতিম হইল রে খাজা বাবা দুনিয়াতে এলো রে, খাজা বাবা দুনিয়াতে এলো রে, খাজা বাবা দুনিয়াতে এলো রে। আকাশ দেওয়ানা রে কেতিম ওরে পিতা মাতা হারা আমাকে করেছে রব্বুল আলামিন। আকাশ দেওয়ানা রে করেছে আমার রব্বুল আলামিন। উস্তাদ মাখন দেওয়ান পায়া একদিন, উস্তাদ মাখন দেওয়ান পায়া একদিন বাউল গান শিখাইলো আমারে, বাউল গান শিখাইলো রে খাজা বাবা দুনিয়াতে এলো রে, খাজা বাবা দুনিয়াতে এলো রে, খাজা বাবা দুনিয়াতে এলো রে। যেভাবেতে বসে আছেন আল্লাহরা শেখান, নবীরা শেখান, খাজা বাবারা শেখান, যার যার পীরেরা শেখান, আমার কাসেম চিশতি বাবারা শেখান। সকলের চরণে আমি রাখিলাম সালাম। যেভাবে ধৈর্য ধরে আপনারা করছেন অবস্থান, দেখতে যেন মনে হয় একটা বেহেশতের বাগান রে। খাজা বাবার পক্ষে গান রেখে এবার প্রশ্ন করি তারে, প্রশ্ন একটা করব বড় পীরের জীবনী ধরে। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি মাতৃগর্ভে ছিলেন যখনই তিনি, মাতৃগর্ভ হতে শিশু তাওয়াল্লাদ হয় বা ভূমিষ্ঠ হয়। আমার বড় পীরের ভূমিষ্ঠের সময় যখন আমার বড় পীর ভূমিষ্ঠ হবে, তখন একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল ভবে। অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা, সেটাই হবে আমার প্রশ্নের প্রথম নিশানা। আমার সব দয়াল নবী সারওয়ারে কায়নাত, আমার রাসূল আম্বিয়া, অসংখ্য সাহাবী ভক্তদেরকে নিয়ে বড় পীরের মায়ের ঘরে চলিয়া আসিল। আর সাহাবীদেরকে নিয়ে নবী দরুদ পড়তেছিল, দরুদ পড়তেছিল, দরুদ পড়তেছিল। সাহাবীদেরকে নিয়ে নবী
দরুদ শরীফ পাঠ করে। দরুদ শরীফ পাঠ করতে 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 এই অবস্থায়, দরুদ পড়ার অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসলো। যেই নবীর নামে সারা বিশ্বের মুসলমান দরুদ পড়ে, সেই নবী তার একজন উম্মতের ঘরে এসে সাহাবীদেরকে নিয়ে নবী নিজে দরুদ শরীফ পাঠ করে। আমার জিজ্ঞাসা থাকবে, কি দরুদটা পড়েছিল? বড় পীরের নামে কোন দরুদটা পড়েছিল? তবে একটা কথা রাখি, বড় পীরের তরিকার দরুদ আছে, ওই দরুদটা দয়াল নবী সেদিন না পড়েছে। বড় পীর কাদরিয়া তরিকার যে দরুদ শরীফ, এটা পাঠ করে নাই। নবী আলাদা একটা দরুদ পাঠ করেছিল বড় পীরের নামে। আমি ছোট করে জানতে চাই, কি দরুদটা পড়েছিল, কোন দরুদটা পড়েছিল? খাজা বাবা জন্ম নিয়ে দুনিয়াতে এলো রে, খাজা বাবা জন্ম নিয়ে দুনিয়াতে এলো রে। ওয়াহাদাতের বাগানে ছিল লক্ষ কোটি ফুল, তার মধ্যে একটা ফুল ছিল পাঞ্জাতনের মুহাম্মদী ফুল। একটা ফুল 5টা কলি, 5 কলিতে 5 জন, নবী মুহাম্মদ, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন। এই তো পাক পাঞ্জাতন। জিব্রাইলকে হুকুম করলো আল্লাহ, ওই ফুলটাই আনো। শোনো শোনো ও জিব্রাইল, আমার কথা মানো রে, আমার কথা মানো গো, আমার কথা মানো। ওয়াহাদাতের বাগানের দরজা যায়, দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী খাড়ায় রয়েছে। তো জিব্রাইল গেটের দরজা দিয়ে ঢুকতে চায়, বড় পীর কি যেন বললো, জিব্রাইল আর ঢুকতে পারলো না, ফেরত আসলো। জিব্রাইল ফেরত আসলা কেন? আপনার এক বান্দা দারোয়ানের কাম করতেছে এখানে, ওই গেটের মধ্যে, দরজার মধ্যে, সে ঢুকতে দেয় না। আবার যাও, আবার যায়, তুমি এই কথা বলো। আবার জিব্রাইল ওয়াহাদাতের বাগানে যায়, বড় পীরের সাক্ষাতে জিব্রাইলে কয়। এবার বড় পীর ঢুকতে দিল, ঢুকে সেই মুহাম্মদী ফুল ছিঁড়ে আনলো, আইনা দুনিয়াতে সেই ফুল আব্দুল্লাহর নাসিকাতে শোনাইলো। নবী চলে গেল মা ফাতেমাকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহর পেশানিতে। ছোট পাশে শোয়া ছিল আবু তালিব। দ্বিতীয়বার ফুলটা সঙ্গাইল আবু তালিবের নাসিকায়। মাওলা আলী, হজরত আলী চলে গেল আবু তালিবের মস্তিষ্কে, পেশানিতে। সঙ্গে নিয়ে গেল ইমাম হাসান, ইমাম হুসাইনকে। এই পাক পাঞ্জাতন একটা ফুলের মধ্যে ছিল ওয়াহাদাতের বাগানে। দুনিয়ায় এসে 2 ভাগে ভাগ হয়ে, 1 ভাগে 2, 1 ভাগে 3 দুনিয়ার মধ্যে আসলো। আমি এখানে জানতে চাই, বড় পীর জিব্রাইলকে ঢুকতে দিল না কেন? জীবনী মতো এই কথার জবাব কইয়া দেন। আল্লাহ কয়, এই কথা কও। আবার জিব্রাইল যায় বড় পীরকে কি কথা বললো, যেই কথার পরিপ্রেক্ষিতে
বরফির কো যান বেহেশতের এই ওয়াহাদাতের বাগানের ভিতরে যান, আপনার কাজ আপনি করেন। আমার এখানে দুইটি কথা জানার দরকার। এই পর্যন্ত কথা রইল, এই পর্যন্ত কথা রইল, ভাবের কথা খুলে বলো, এই পর্যন্ত কথা রইল। ভাবের কথা খুলে বলো গো, এই পর্যন্ত কথা রইল। ওরে দুলা মামা হিনুরের কোলে, দুলা মামা হিনুরের কোলে, খাজা বাবার কোলে রে, আমার খাজা বাবার কোলে রে। খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে, খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে, খাজা বাবা